সবাইকে জুম্মা মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর ঘরে নাস্তা বানাবো। এদিকে দেখেন, আমার ছেলেকে বলছি যে বল নিয়ে আসো। মাশাআল্লাহ, সে আমার অনেক কথাই বুঝতে পারে, রেসপন্স করে যদি একটা কথা বলি। তাই এখন বল নিয়ে এসে বলতেছে নাও, আটা ডিব্বা টানাটানি করতেছে। যেহেতু আমার সিলিন্ডারের চুলাটা নিচে, আমি নাস্তা রেডি করতে পারি না, কারণ ওই সকালবেলা উঠে আমাকে অনেক বিরক্ত করে। তো এখন ওর বাবাকে নিতে বলেছি, ওর বাবা নিয়ে গিয়েছে। আর যেহেতু আজকে শুক্রবার, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। প্রতিদিনে নাস্তা বাহিরের থেকে নিয়ে আসি, তাই তখন গরম পানি করে আটাটা মেখে আমি রেখে দিব, আর এদিক দিয়ে চাটা বানায় নিব। তো এখন চা বানায় আমি বাকি 10 মিনিট পর আটাটা আমি রেখে দিয়েছিলাম। আর এখানে ছোটো ছেলের জন্য সুজি রান্না করে নিচ্ছি। সকালবেলা উঠে যে কত প্রেরা জানেন না, একটা মায়ের কত যে কাজ। তো এখন এখন রুটিগুলো আমি বানায় নিব সুন্দর করে, কারণ বাচ্চার সুজি এবং চা বানানো হয়ে গিয়েছে। এদিক দিয়ে এসে ছেলে বলতেছে আমি বানাবো। দেখেন মাশাআল্লাহ কি তুত্তুর করে, কারণ ওর জন্য আমি সকালবেলা ঘরে নাস্তা রেডি করতে পারি না। তখন ছেলেকে নিয়ে গিয়েছে ওর ভাই, আমি বলছি নিয়ে যাও তুমি, বাবু চুলাতে হাত দিয়ে দিবে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি ভালো করে, তেল ভিতরে রুটিগুলো বেলে রেখে দিব 5 মিনিটের জন্য। কারণ এই গরম পানি দিয়ে যদি রুটিটা এরকম করে বানানো রাখা যায়, তাহলে পরোটাটা অনেক সফট হয় এবং খেতে অনেক মজা লাগে। তো এখন ঢাকায় এসে চারকোনা ইচ্ছা রুটি বানানো শিখছি। আমাদের দেশে অবশ্যই এরকম চারকোনা করে রুটি বানানো হয় না। তাই তো বানানো শেষে আমি এখন বেজে নিচ্ছি, পরোটা বানাচ্ছি। তো এখন ছেলে বলতেছে, জিজ্ঞেস করতেছি ছেলেকে যে কি দিয়ে খাবা, চা না ডিম। ছেলে বলতেছে, ছোট ছেলে, যে আমি চা দিয়ে খাবো, আর বড় ছেলে ডিম দিয়ে খাবে, তাই ওকে ডিম পুষ করে দিচ্ছি। আর ওর বাবা আর আমি সবজি আছে, সবজি দিয়ে খাবো। তাই তো ডিম একজনের একটা আইটেম করতে হয়, এজন্য আমি সকালে নাস্তা রেডি করি না ঘরে, কারণ ছোট বাচ্চা নিয়ে আমার পারা হয় না। আর যেহেতু ছেলেরা স্কুলে যায়, মানে খুব আমার কষ্ট হয়ে যায়, এজন্য বাইরের থেকে নাস্তাটা আনা হয়। আর কষ্ট করে ঘরে বানালে নাস্তাটা অন্যরকম একটা টেস্ট আসে, এটা অবশ্যই যারা ঘরে বানায় তারা জানে। আগে আমি রেগুলারই বানাইতাম, এখন যত ছোট বাবু আছে